It is bedded on courage, but it is more than brave. তিনি বলছেন বেড মানে তো বিছানা, মানে এখানে বোঝানো হচ্ছে ইট ইজ বেডেড অন কারেজ। কারেজ মানে হলো সাহস, তাহলে এটা সাহসের উপরে প্রতিষ্ঠিত। এই বেড মানে হচ্ছে তার ফাউন্ডেশন, অর্থাৎ তার যেটার উপরে এটা দাঁড়িয়ে আছে, অর্থাৎ এটার যে যে অবস্থানের উপরে এটা দাঁড়িয়ে আছে সেটা দাঁড়িয়ে আছে কিসের উপরে? সাহসের উপরে। বাট ইট ইজ মোর দেন ব্রেভ। তিনি মানে জেরিকে অনেক ভীষণভাবে তিনি প্রশংসা করতে চাচ্ছেন এখানে, যে তাকে যদি আমি বলি তার কারেজ আছে সেটাই যথেষ্ট নয়, এটা মোর দেন ব্রেভ, এটা সাহসিকতার থেকেও বেশি কিছু। ইট ইজ অনেস্ট, এটা হচ্ছে অনেস্ট, বাট ইট ইজ মোর দেন অনেস্টি, কিন্তু এটা অনেস্টির থেকেও বেশি কিছু। এটা সততা, কিন্তু এটা সততার থেকেও বেশি কিছু। এখন এখানে তিনি যে জেরিকে এত সম্মান দিচ্ছেন, এত প্রশংসা করছেন, তার দু একটা নমুনা তিনি এখানে উল্লেখ করছেন। দি এক্স হ্যান্ডেল ব্রোক ওয়ান ডে, একদিন এক্স হ্যান্ডেলটা ভেঙে যায়, মানে কুঠারের যে হ্যান্ডেলটা, কুঠারের যে হাতলটা সেটা একদিন ভেঙে যায়। জেরি সেড, জেরি বলে, দ্য উড শপ অ্যাট দ্য অরফানেজ উড রিপেয়ার ইট, অর্থাৎ উড শপ, অরফানেজের যে উড শপ সেটা হলো এটাকে রিপেয়ার করবে। I brought money to pay for the job and he refused it, মানে রাইটার বলছেন যে আমি তার জন্য টাকা নিয়ে আসলাম, যে ঠিক আছে কুঠারের হাতলটা ভেঙে গেছে, ঠিক করে নিয়ে আসবে, টাকা নিয়ে যাও। হি রিফিউজড ইট, সে এটাকে প্রত্যাখ্যান করলো যে না আমি টাকা নিব না। সে কি বলছে? সে বলছে আই উইল পে ফর ইট হি সেড। এখান থেকেও কিন্তু ন্যারেশন আসে, এই অংশটা আপনারা ন্যারেশনের জন্য এই অংশটা ভালো করে বুঝে নেন, তাহলে ন্যারেশন করতে সুবিধা হবে। আই উইল পে ফর ইট হি সেড, সে বলল আই উইল পে ফর ইট, আমি এটার জন্য পে করব। আই ব্রক ইট, আমি এটাকে ভেঙেছি। আই ব্রট দ্য এক্স ডাউন কেয়ারলেস, আমি এখানেও কিন্তু দেখেন গ্রামাটিক্যালি মিস্টেক আছে, এখানে হতো আই ব্রট দ্য এক্স ডাউন কেয়ারলেসলি, অ্যাডভার্ব হতো, বাট সে ব্যবহার করেছে অ্যাডজেক্টিভ, কারণ জেরির অনেক কথাই গ্রামাটিক্যালি শুদ্ধ নয়। আই ব্রট দ্য এক্স ডাউন কেয়ারলেস, মানে আমি কেয়ারলেসলি আমার হাত থেকে কুঠারটাকে ফেলে দিয়েছিলাম। মানে কতটা অনেস্ট হলে একজন মানুষ এভাবে বলতে পারে, কারণ কাঠ কাটতে গিয়েছে, কুঠারটা কোপ দিতে যে সে কুঠারটা ভেঙে গেছে, এটা তো হতেই পারে, কিন্তু সে ওইটার কোনো এক্সকিউজই দিচ্ছে না, সে বলছে যে না আমি ভেঙেছি, আমি এটার জন্য পে করবে, এরকমভাবে সে না বললেও পারতো। মানে এটা বেশি বেশি হয়ে যাচ্ছে, মানে এটা বাংলা সিনেমার ওই আনোয়ার হোসেনের অনেস্টির মতো হয়ে যাচ্ছে আর কি, প্রচুর অনেস্ট, হ্যাঁ একদম খুবই অনেস্ট। বাট নো ওয়ান হিটস অ্যাকিউরেটলি এভরি টাইম, এটাও একটা প্রবাদের মতো একটা কথা বলছেন রাইটার। তিনি বলছেন যে নো ওয়ান হিটস অ্যাকিউরেটলি এভরি টাইম, কেউই প্রত্যেকবার অ্যাকিউরেটলি হিট করতে পারে না, অর্থাৎ কেউই কোনো একটা কাজ প্রত্যেকবার একই মানের করে করতে পারে না, পারফেক্টলি করতে পারে না। এটা একটা প্রবাদ হয়ে গেল, একটা অত্যন্ত মূল্যবান কথা, আমরা অন্য জায়গায় নিয়েও এই কথাটাকে অ্যাপ্লাই করতে পারবো। যে রাইটারের প্রথমেই যেটা বলা হয়েছিল, যে রাইটারের লেখাগুলো হচ্ছে খুব সিম্পল রুরাল সেটিংয়ে তিনি লেখেন, কিন্তু তার যে থিমগুলো, তার যে লেখার অ্যাপিলগুলো, এগুলো কিন্তু ইউনিভার্সাল। তো তারই একটা এক্সাম্পল এটা। তিনি বলছেন যে নো ওয়ান হিটস অ্যাকিউরেটলি এভরি টাইম, কেউ প্রত্যেকবার অ্যাকিউরেটলি হিট করতে পারে না। আই টোল্ড হিম, আমি তাকে বললাম। দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল, অর্থাৎ ফল্টটা, দোষটা, ওয়াজ ইন দ্য উড, অর্থাৎ কাঠের মধ্যে ছিল, অফ দ্য হ্যান্ডেল, অর্থাৎ হ্যান্ডেলের যে কাঠ সেখানে মূলত ফল্টটা ছিল। আই উইল সি দ্য ম্যান ফ্রম হোম আই বট ইট, আমি সেই লোকটার কাছে এটা নিয়ে যাব যার কাছ থেকে আমি এটা কিনেছিলাম। ইট ওয়াজ ওনলি দেন, এটা হলো ঠিক তখনই, দ্যাট হি উড টেক দ্য মানি, তারপরেই কেবল সে টাকাটা নিয়েছিল। এখানে এরকম ঘটনা যে একটাই ঘটেছে তা নয়, রাইটার এখানে একটা উল্লেখ করছে আর কি, এই জন্য বলছে যে ইট ওয়াজ ওনলি দেন, এটা হলো শুধুমাত্র তখনই, তা না হলে বলতে পারতো হি টুক দ্য মানি, সে টাকাটা নিয়েছিল, কিন্তু এখানে বলেছে হি উড টেক দ্য মানি, এটা কিন্তু রাইটারের কথা। সুতরাং রাইটারের কথায় আমাদের কোনো ভুল ধরার চেষ্টা করা বা এটা কল্পনায় আনার দরকার নাই। আমরা জেরির যে সেন্টেন্সগুলো সেগুলো গ্রামাটিক্যালি ঠিক নাই, কিন্তু রাইটারের কথাগুলো ঠিক আছে। সুতরাং রাইটারের কথাগুলো আমাদের জটিলভাবেই ব্যাখ্যা করে পড়তে হবে। তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে হি উড টেক, মানে সে নিত, সে মানে অভ্যস্ত ছিল সেভাবে নিতে, যে সে কখনো তাকে দিতে চাইলেই সে নিত তা নয়, তাকে একটা জিনিস দিয়ে তার ব্যাখ্যা করতে হতো, বারবার নিতে বলতে হতো, তারপরে নিত।
তো এটাই বলছে যে ইট ওয়াজ অনলি দেন, এটা হলো শুধুমাত্র তখনই, দ্যাট হি উড টেক দ্য মানি, সে ওই টাকাটা নিত। নিত মানে হলো এরকম ঘটনা একটাই হয়েছে তা নয়। হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস, এটা খুব সুন্দর একটা লাইন দেখুন। হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক, সে দাঁড়িয়েছিল, ব্যাক পিছনে, অফ হিজ ওন কেয়ারলেসনেস, তার কেয়ারলেসনেসের নিচে বা পেছনে সে দাঁড়িয়েছিল। এটার মানে হলো আমরা কোনো ভুল করলে কি করি, আমরা এক্সকিউজ দেওয়ার চেষ্টা করি যে এটা এই কারণে হয়েছে, এটা আমার দায় না, এটা আমি জানি না, এটা আমি করি নাই, বা এটা এই কারণে হয়ে গেছে ইত্যাদি। কিন্তু জেরি কোনো এক্সকিউজ দেয় না। জেরি যেটা হয়েছে, যে ভুলটা হয়েছে, সে সেইটাকেই সামনে তুলে ধরে যে এটা আমি করেছি, এটা এটা এই কারণে হয়েছে, বা মানে কোনো এক্সকিউজ দিতে চায় না, সে ওইটাকেই তুলে ধরে যে আমি করেছি, এটার জন্য আমি পে করব। তো সে বলছে যে সে তার নিজস্ব যে কেয়ারলেসনেস সেটার পেছনে দাঁড়িয়ে আছে, মানে আগে কেয়ারলেসনেসটাকে রাখছে যাতে আপনি স্পষ্টভাবে কেয়ারলেসনেসটাকেই ধরতে পারেন বা দেখতে পারেন, তারপরে আপনি তাকে দায়ী যাতে করতে পারেন সেই ব্যবস্থাটা সে নিজেই করে দিচ্ছে। এটাই বলছে যে হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস, সে তার নিজস্ব কেয়ারলেসনেসের পেছনে যে দাঁড়িয়ে থাকতো বা দাঁড়িয়েছিল। হি ওয়াজ ফ্রি উইল এজেন্ট, সে ছিল একজন মুক্ত মনের মানুষ, একজন মুক্ত বুদ্ধির একজন এজেন্ট, একজন প্রতিনিধি। অ্যান্ড হি চুজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক, এবং সে খুবই কেয়ারফুল ওয়ার্ক করতে পছন্দ করত। চৌজ মানে হলো, চুজ মানে পছন্দ করা, চৌজ হচ্ছে পাস্ট টেন্স। তাহলে হি চৌজ টু ডু, সে করতে পছন্দ করতো কেয়ারফুল ওয়ার্ক, মানে খুবই কেয়ারফুল ওয়ার্ক করতে, চিন্তাভাবনাপূর্ণ কাজ করতে পছন্দ করত। অ্যান্ড ইফ হি ফেইল্ড, যদি সে কখনো ব্যর্থ হতো, হি টুক দ্য রেসপন্সিবিলিটি উইদাউট সাবটারফিউজ, তাহলে সে যদি কখনো ব্যর্থ হতো তাহলে সে রেসপন্সিবিলিটিটা নিত উইদাউট সাবটারফিউজ। সাবটারফিউজ মানে হলো এক্সকিউজ, কোনো অজুহাত ছাড়াই সে তার দায়িত্বটা নিয়ে নিত। অ্যান্ড হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিং, এবং সে আমার জন্য অনেক আননেসেসারি, অদরকারি অনেক কাজ করেছিল। অদরকারি মানে হলো যেগুলো না করলেও হতো, যেগুলো মানে রাইটারের ক্ষতি হয়েছে তা নয়, যেগুলো প্রত্যেকটা রাইটারের জন্য উপকার হয়েছে, কিন্তু এই কাজগুলো না করলেও পারত। দ্য গ্রেসিয়াস থিং দ্যাট উই ফাইন্ড ডান অনলি বাই দ্য গ্রেট অফ হার্ট, এই ধরনের গ্রেসিয়াস থিং, গ্রেসিয়াস মানে হলো মহৎ, মহান, এই ধরনের মহান কাজ, দ্যাট উই ফাইন্ড যেটা আমরা দেখি, ডান করা হয়ে থাকে, অনলি বাই দ্য গ্রেট অফ হার্ট, যাদের মন অনেক বড়, হৃদয় যাদের অনেক বড়, তারাই কেবল এই ধরনের কাজগুলো, এই ধরনের মহৎ কাজগুলো করে থাকে। এখানে আবার তিনি কিছু এক্সাম্পল দিচ্ছেন, যেমন থিংস নো ট্রেনিং ক্যান টিচ, এই ধরনের কাজগুলো করার জন্য কোনো ট্রেনিং মানুষকে শেখাতে পারে না। কেউ কেউ আছে যে নিজে থেকেই অনেক কাজ করে, কেউ কেউ আছে যে বললেও করে না। তো জেরি এরকম ছিল, সে নিজে থেকেই অনেক কাজ করতো, এই জন্য কোনো ট্রেনিংয়ের দরকার হয় না। থিংস নো ট্রেনিং ক্যান টিচ, এ ধরনের কাজ করতে কোনো ট্রেনিং এগুলোকে শেখাতে পারে না। ফর দে আর ডান অন দ্য ইনস্ট্যান্ট, এই দেই বলতে কিন্তু ব্যক্তিদেরকে বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে কাজকে। দেখুন এখানে সাবজেক্ট হচ্ছে থিংস, থিংস নো ট্রেনিং ক্যান টিচ, এখানে দেই আর ডান। আবার যদি ব্যক্তি হতো তাহলে এখানে হতো দে ডু, ফর দে ডু অন দ্য ইনস্ট্যান্ট। যদি ব্যক্তি হতো তাহলে হতো যে তারা সেটা করে ইনস্ট্যান্টলি। তাহলে দেই আর ডান মানে হলো, এই দেই বলতে ওই কাজগুলো, দে আর ডান অন দ্য ইনস্ট্যান্ট মানে ওই কাজগুলোকে করা হয় তৎক্ষণাৎলি, উইথ নো প্রেডিকেটেড এক্সপিরিয়েন্স, অর্থাৎ প্রেডিকেটেড মানে হলো আগে থেকেই চিন্তাভাবনা করা, আগে থেকেই মানে এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, মানে পূর্ব অভিজ্ঞতা কোনো দরকার হয় না আর কি। উইথ নো প্রেডিকেটেড এক্সপিরিয়েন্স, অর্থাৎ এই ধরনের কাজগুলো করার জন্য পূর্ব থেকে কোনো এক্সপিরিয়েন্সের দরকার হয় না, এগুলো তারা ইনস্ট্যান্টলি করে। ওই ধরনের মানুষগুলোই আলাদা, যারা ওরকম গ্রেট হার্টের অধিকারী, তারাই কেবল এই মহৎ কাজগুলো করতে পারে। যেমন এখানে এক্সাম্পল দেখি, হি ফাউন্ড আ কাবি হোল ইনসাইড দ্য ফায়ার প্লেস, অর্থাৎ ফায়ার প্লেসের মধ্যে সে একটা কাবি হোল দেখতে পেল। কাবি হোল মানে হলো ওই বই রাখা যায় ওরকম আর কি, শেলফের মতো, যেখানে সে পরবর্তীতে লাকড়ি টাকড়ি রেখেছিল আর কি। তো কাবি হোল একটা দেখতে পেল, দ্যাট আই হ্যাড নট নোটিসড, আমি যেখানে আমি নিজেও সেটাকে লক্ষ্য করি নাই, যেটা সে
দেখেছিল। There of his own accord he put kindling and medium wood so that I might always have dry fire material ready in case of sudden wet weather. বলছে যে of his own accord মানে সে নিজে থেকেই করেছে, কেউ তাকে করতে বলে নাই। of his own accord মানে হলো নিজে থেকেই করা, কেউ তাকে করতে বলে নাই। he put kindling সে কিনলিং সেখানে রেখেছিল, কিনলিং মানে লাকড়ি, সেখানে রেখেছিল, ওই কাবি হোলের মধ্যে সে লাকড়ি রেখেছিল। অ্যান্ড মিডিয়াম উড এবং মিডিয়াম কাঠ রেখেছিল, কিনলিং রেখেছিল, লাকড়ি রেখেছিল এবং মিডিয়াম টাইপের কাঠও রেখেছিল। সো দ্যাট যাতে করে আই মাইট অলওয়েজ হ্যাভ ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল, যাতে করে আমি সবসময় ফায়ার ম্যাটেরিয়াল পাই, অর্থাৎ চুলা জ্বালানোর লাকড়ি যাতে সবসময় পাই রেডি, প্রস্তুত, ইন কেস অফ সাডেন ওয়েট ওয়েদার মানে হঠাৎ করে যদি বরফ পড়া বা খুবই ভেজা মানে খুব বৃষ্টি নামা শুরু করে দেয়, তাহলে যাতে আমি ওইখানে পাই মানে ড্রাই ম্যাটেরিয়াল পাই, মানে শুকনো কাঠ পাই, সেজন্য সে ওই কাবি হোলের মধ্যে কাঠ কেটে রেখে দিয়েছিল।